তো তিনি যখন হিজরত করলেন তখন হিজরত করার সময় তার সাথে সফর সঙ্গী মাত্র লোক ছিল দুইজন। কয়জন? দুইজন ছিল। আর এই দুইজনেই একমাত্র এই ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের কাছে আপনার ঈমান এনেছিল। মাত্র কয়জন? দুইজন। একজন হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের স্ত্রী সারা আলাইহিস সালাম, আর একজন হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের ভাতিজা হজরতে লূত। এই দুইজন মাত্র কি করেছিল? ঈমান এনেছিল। তো তাদেরকে নিয়ে, এই দুইজনকে সাথে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম এই সিরিয়ার একটা জায়গা আছে কেনান, এই কেনানে তারা কি করলেন? সফর করলেন, হিজরত করলেন। ওই জায়গায় থাকার পরে হঠাৎ ওই জায়গায় দুর্ভিক্ষ দেখা দিল। দুর্ভিক্ষ যখন দেখা দিল, আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন যে, হে ইব্রাহিম, তোমার স্ত্রীকে নিয়ে তুমি এখান থেকে আবার কি করো? তুমি মিশরের দিকে কি করো? রওনা করো, মিশরে হিজরত করো। আমার ভাইরা, তিনি যখন রওনা করলেন, রওনা করার পরে পথিমধ্যেই এমন একটা দেশ সফর করতেছিলেন, ওই দেশের যেই বাদশাহ ছিল, এই বাদশাহ হচ্ছে নারী লোলুপ। কোনো সুন্দরী নারীদেরকে যদি সে পাইত, তার লোকজনগুলো রাস্তায় রাস্তায় কি করছে? ফিট করে রাখছে। যদি কেউ কোনো সুন্দরী রমণী নিয়ে যায়, তাহলে তাদেরকে কি করে? সে ধরে নিয়ে তাদের সাথে অপকর্ম করে। নাউজুবিল্লাহ। এই হজরতে সারা তাকে নিয়ে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম রওনা করলেন, পথিমধ্যে ওই যে রাজার যে লোক, তারা তাকে থামাইল। তবে এখানে আরেকটা সিস্টেম হলো, ওই রাজার যদি তার স্বামীকে নিয়ে কি করে? স্বামীকে নিয়ে রওনা করে, তাহলে স্বামীকে হত্যা করে আর স্ত্রীকে কি করে? তাদের কাছে নিয়ে যায়। যদি তা এই মেয়ের সাথে, মহিলার সাথে যদি তাদের ভাই অথবা বাবা থাকে, তাহলে আর কি করে না, তাহলে আর কিছু বলে না। খেয়াল করেন তো। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের তো স্ত্রী, ইব্রাহিম নবীর কি স্ত্রী। এখন চিন্তা করলো, যদি এখানে সে পরিচয় দেয় আমার স্ত্রী, তাহলে কি করবে? ধরে নিয়ে যাবে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে জিজ্ঞাসা করলেন, ইব্রাহিম নবীকে জিজ্ঞাসা করলেন, সাথে এই যে সুন্দরী রমণী, আমার ভাইরা, আর কেমন সুন্দরী? বিশ্ব সুন্দরী, বর্তমান জামানার যেই সকল সুন্দরী এরকম না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তৎকালীন পর্যন্ত দুইজন বিশ্ব সুন্দরী ছিল। একজন হচ্ছে মা হাওয়া আলাইহিস সালাম, আর একজন হচ্ছে কি? সারা আলাইহিস সালাতু সালাম। কেমন সুন্দরী মনে করেন তো। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বললেন যে, এই নারীটা আমার বোন। কি বলছে? এখন আপনাদের প্রশ্ন হইল, একজন নবী হইয়া বউরও কইছে বোন, এটা কেমন কথা? কথা আসে না? আমরা সামনে যাব ইনশাআল্লাহ। তো এই কথা বললেন, বলার পরেও তারা কি করলো না? বিশ্বাস করলো না, মানলো না। সারা আলাইহিস সালাতু সালামকে ধরে নিয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম সাথে সাথে ওযু করে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি কি করলেন? সেজদা অবনত হইলেন, আল্লাহর কাছে সাহায্য চাইলেন। ওইদিকে ওই যে বাদশাহ, এই বাদশাহ সারা আলাইহিস সালাতু সালামকে দেখে পাগল পারা হয়ে গেল, তার সাথে অপকর্ম করবে। সারা আলাইহিস সালাতু সালাম বললেন, আমি আপনার কাছে অল্প সময়ের জন্য 2 রাকাত নামাজ পড়ার জন্য আমি অনুমতি চাচ্ছি। ঠিক আছে, নামাজ পড়বার কি, এরপরে তো কি আমার কাছে যায় কই? বুঝেন নাই? হযরতে সারা আলাইহিস সালাতু সালাম নামাজে দাঁড়ায় গেলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, বললেন, রব্বুল আলামিন, হে আমার আল্লাহ, আপনি জানেন আমার যেই সতীত্ব আছে, এই সতীত্বকে আমি কখনো নষ্ট করি নাই। আমি আমার সতীত্বকে আমি বজায় রেখেছি, আর এটা একমাত্র আপনার জন্য আমি করেছি। আর এটা যদি সত্যি হয়, তাহলে আজকে
আমার সামনে এই কাফেরকে আপনি বিজয় লাভ করতে দিয়েন না, এই কাফেরকে আপনি কি করেন না, বিজয় দিয়েন না, আমাকে আপনি বেইজ্জতি করেন না। কি বললেন? বললেন যে আমার সতীত্ব আমি কি করেছি, আমি হেফাজত করেছি একমাত্র কার হুকুমে? আল্লাহ, আপনার হুকুমেই করেছি। যদি এটা সত্যি হয় তাহলে আজকে এখান থেকে আমাকে কি করেন, আমাকে হেফাজত করেন, আর কাফেরকে আপনি কি করেন না, বিজয় দিয়েন না। কথাটা বলতে দেরি ওই বাদশাহ সাথে সাথে তার হাত পা সব প্যারালাইজড, নিচে পড়ে গঙ্গাইতেছে, এরকম অবস্থা যায়। এবার সারা আলাইহিস সালাতু সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনি লোকটাকে মাইরে ফেলায়েন না, কারণ তাহলে সবাই ভাববে যে আমি মেরে ফেলছি, আমাকে একটা কি করবে, দোষারোপ করবে। হঠাৎ আল্লাহর কাছে কথা বলার সাথে সাথে ভালো হয়ে গেল, সুবহানাল্লাহ। ওই লোকটা তারপরেও আবার কি করলো, আবার তাকে ধরার জন্য, শোয়ার জন্য আবার সামনে গেল। আল্লাহ তাআলা আবারও তাকে কি করলেন, প্যারালাইজড করে দিলেন। এরকম কয়বার? 3 বার। এইরকম অবস্থা হওয়ার পরে তারপরে এবার ওই লোকটা বুঝলো যে আসলে যেন তেন লোক না, এটার মধ্যে কোনো কিন্তু আছে। ভয় পেয়ে গেলেন যে ঘটনা কি এরকম কেন হয় বারবার। আমার ভাইরা, এরপরে ওই লোকটা রাগ কইরা, একজন বাদশা কিন্তু বুঝেন, একজন বাদশা না, গরম মানুষ, এরকম পরিস্থিতিতে কখনো কি পড়ে নাই। হঠাৎ করে তাকে বললেন, তার যেই আশেপাশে চেলা চামুন্ডা যারা ছিল, এই শয়তানটাকে নিয়ে যাও, কোত্থেকে ধরে আনছো এটা, বুঝতে পারছেন? তার ভাষা কি বলছে, বলতেছে কি, এই শয়তানটাকে এখান থেকে নিয়ে যাও। এরপরে তিনি কি করলেন, সাথে সাথে তাকে তো দিলেনই, ছেড়ে দিলেন, সাথে দিয়ে দিলেন তার একজন বাদী হজরত হাজেরা আলাইহিস সালাতু সালামকে উপহার দিয়ে দিলেন। শুধু তাই না, এ রাজা, এই বাদশা তার ধনভাণ্ডার থেকে অনেকগুলো উপঢৌকন সাথে সাথে কি করলেন, দিয়ে দিলেন। সুবহানাল্লাহি বিহামদিহি। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম এই ঘটনা ঘটার পরে তিনি বাইরে থেকে যখন আসলেন, স্ত্রী যখন আসলো, আসার পরে সাথে সাথে তিনি শুকরিয়া আদায় করলেন কার? আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন, আর মুস্কি হাসি দিয়ে বললেন, আমি জানতাম আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এখান থেকে হেফাজত করবে, আমি জানতাম। কিভাবে জানতেন? আরে যে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের আগুন থেকে আমারে বাঁচায়, সে আল্লাহকে এখান থেকে বাঁচাইতে পারে না? ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম এই জন্য কথাটা বললেন। আমার ভাইয়েরা দেখেন, কোন বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, বান্দা যখন নিজেকে পরিপূর্ণভাবে সোপর্দ করে, নিজেকে বিলিয়ে দেয়, ওই বান্দার সমস্ত জরুরত একমাত্র আপনার তার পূর্ণ দায়িত্বগুলো কে নিয়ে নেয়? আল্লাহ তাআলা নিয়ে নেয়। আমার ভাইয়েরা, এখান থেকে আমাদের একটা শিক্ষা হচ্ছে, আমার ভাইয়েরা দেখেন, একজন নারী শুধুমাত্র তার সতীত্বকে হেফাজত করার কারণে সেই উসিলা করে আল্লাহর কাছে কি করেছে? আপনারা খেয়াল করেন তো, ওই দেশে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের পক্ষে একটা মানুষও ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ওই জায়গায় যে অসহায় ছিল, তার কিছু কি করার ছিল? ওই দেশের মধ্যে একজন বাদশার আপনার বিভিন্ন ডিফেন্সের লোক থাকে না, বিভিন্ন লোক থাকে, কিন্তু সেখানে তিনি অসহায়, সোপর্দ করেছেন কার ওপর? এই জন্য আমার ভাইয়েরা, এবং বিশেষ করে মা বোনেরা যারা আছেন, এখান থেকে মহিলাদের জন্য যেই শিক্ষা, সেটা হচ্ছে আজকে আমাদের মা বোনদের যেই সতীত্ব, এই যে আজকে আপনার পর্দার কথা বললেই অনেকের গা জ্বালা হয়, যে হুজুররা খালি কয় যে এইরকমভাবে আপনার কালো কাপড় পরে কতক্ষণ থাকা যায়, হ্যাঁ, এরকম বিভিন্ন কথাবার্তা অনেকে কি বলে। কিন্তু আমার ভাইয়েরা, এই যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আল্লাহর হুকুম অনুযায়ী নিজের সতীত্ব রক্ষা করে, পর্দা মেনটেন করে যদি কেউ চলে, দুনিয়াতে দেখবেন, আখেরাতে তো আছেই, দুনিয়ার মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি যে রহমত, তার প্রতি যদি হেফাজত, তার যে সম্মান ইজ্জত বাড়ায় দেন কি
এটা আল্লাহ তাআলা বাড়াইয়া দেন আমার ভাইয়েরা। এই জন্য এখান থেকে আমাদের মা বোনদের বিশেষ করে এই শিক্ষাটা নিতে হবে ইনশাআল্লাহ। একটা কথা রয়ে গেছে, যেটা বলছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম বোন বলছিল। কি বলছিল? বোন বলছিল। এটা কেন বলল? প্রথমত আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন ওহী পাইলেন, আমি বলছিলাম ঈমান আনছে কয়জন? 2 জন, তার ভাতিজা, তার স্ত্রী সারা। এখন এই যে ঈমানি হিসাবে, ঈমানি বোন, কি বোন? ঈমানদার হিসাবে, আল মুসলিমু আখুল মুসলিম, এবং হিকমতের কারণে ওই সময় আপনার ঈমানি বোন হিসেবে, দ্বীনি বোন হিসেবে সে কি করেছেন? এখানে উদ্দেশ্য করেছেন এবং তার ইজ্জতের হেফাজতের জন্য সেই কৌশলটা ব্যবহার করেছেন। এই জন্য তার বোন বলাতে তার স্ত্রী আসলে মূলত মায়ের পেটের বোন হয়ে যায় নাই। আমি কি বুঝাইতে পারছি আপনাদের আমার ভাইয়েরা? এই জন্য আমাদের মা বোন যারা আছে তাদেরকে আজও পর্যন্ত যদি সেই সারা আলাইহিস সালামের মতো যদি তার চরিত্র সে যদি হেফাজত করতে পারে, সতীত্ব যদি হেফাজত করতে পারে, তাহলে জীবনের তার যত চাওয়া আছে, তার যত বিপদ আছে, আল্লাহ রব্বুল আলামিন সারা আলাইহিস সালামের মতো করেই আল্লাহ তাআলা তার কি করবেন? বিপদ দূর করবেন ইনশাআল্লাহ। আমাদের মা বোনদেরকে যেন আল্লাহ তাআলা কবুল করি বলে আমিন।